রেকর্ড চালু হচ্ছে, হ্যাঁ? এত কথা আচ্ছা, আমরা যেটা বলেছি, এই যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। আচ্ছা, সবাইকে মিউট করে দিবেন। হি ইজ এ গুড বয়, এখানে গুড যে অ্যাডজেক্টিভ, এতে কারো কোনো ডাউট নাই তো নাকি? আচ্ছা, আমরা যদি লিখি হি ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, একটু বড় করে লিখি, হি ইজ এ ভেরি গুড বয়। এখানে বয় কি, গুড কি, আর ভেরি কি কেউ বলতে পারবেন? আমি রুলস শিখিয়ে দিয়েছি কিন্তু। জি স্যার। বয় হলো নাউন, আর গুড হলো বয় অ্যাডজেক্টিভ, হলো বেরি নাউন, হলো, এটা অ্যাডজেক্টিভ, আর বেরি হলো অ্যাডভার্ব। এটা হলো অ্যাডভার্ব। তার মানে রুলসটা কি দাঁড়াইলো, এই যে এই পাঁচটার পরে যদি এক, এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি, নাউন। আচ্ছা, আমার আগে যে আমি ক্লাস করাতাম, কোর্স করাতাম, ওইখানের কোন স্টুডেন্ট কি আপনারা কেউ আছেন এখানে? স্যার আমি আসি, সবে সরাসরি না। আমি আপনার ভিডিও টিডিও দেখতাম, প্লাস একটা বই ও কিনছিলাম। আচ্ছা, এই রুলসটা কি আমার ভিডিওতে দেখেছিলেন? মানে আপনি জি মোটামুটি, স্যার। আচ্ছা আচ্ছা, আমি আমার ইউটিউব ভিডিওতে এটা আছে আর কি, ঠিক আছে। এবং কি বলেন, আপনি তো এরপরে পরীক্ষা দিয়েছে, আপনি কি কোথাও এখন চাকরি করেন? জি স্যার, লক্ষ্মীপুরে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আপনি তো পরীক্ষা দিয়েছেন, এই রুলসটা কি 80% কাভার করে না? বলেন তো। জি স্যার, আমার এনজয় তো মনে করতে। হয় 80%ই কাভার করে পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখন যদি লিখি যে হি ইজ এ ভেরি ভেরি গুড বয়, তাহলে এখানে কি হবে বলেন তো? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাহলে লাস্টটা হবে নাউন, গুড হবে অ্যাডজেক্টিভ। আজিজ, আপনি বলেন তো এখানে এই ভেরিটা কি হবে? হি ইজ এ ভেরি গুড বয়। স্যার এটা অ্যাডজেক্টিভ হবে লাগে মনে হয় মেবি, না, যেহেতু এইটাও হবে গুডটাকে। অ্যাডভার্ব, এটাও হবে কি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে কি করে, মডিফাই করে। ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে। আচ্ছা, এই হলো আমাদের গোল্ডেন রুল শেষ। এখন বলতে পারেন যে পার্ট অফ স্পিচ এইটুকুতেই শেষ? হ্যাঁ, এইটুকুতেই শেষ। এই যে পাঁচটা, এইটুকুতে 80% শেষ, আর বাকিগুলা 20%। আমি নিশ্চিন্ত দিয়ে বলতে পারি যে এই জিনিসটা যদি আপনারা একদম ক্যাপচার করতে পারেন, আপনারা পার্ট অফ স্পিচ অনেক ভালো পারবেন, অনেক ভালো পারবেন, নিশ্চিন্ত দিয়ে বলছি। ঠিক আছে। আচ্ছা, এখানে হি ইজ এ বয়, ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ কি হবে বলেন তো? আচ্ছা, হি ইজ, এটা বাদ দিলাম, ধরেন এখন অন্যভাবে। আচ্ছা, অন্যভাবে পরে, এটা সামারি আগে দেখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখন একটা মানে অনেক বেশি কনফিউশনে ফেলে দিতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে, আপনারা একটু থিঙ্কিং করার জন্য। আচ্ছা, এখানে কে আছেন, কেউ একজন বলেন এই রুলসটা, টোটাল রুলসটা বুঝেন কিনা? আমি আবার বলে দিচ্ছি, এই যে আর্টিকেলস, পসেসিভ, ডিটারমিনার, নিউমেরাল এবং কোয়ান্টিফায়ার, এই পাঁচটা যদি এই বক্সের মধ্যে রাখি, এই পাঁচটা যদি এই বক্সের মধ্যে রাখি, তাহলে যদি একটা শব্দ হয় তাহলে হবে নাউন। যদি এই পাঁচটা বক্সের পরে দুইটা শব্দ হয়, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরে হবে
নাউন। এই পাঁচটা শব্দ যদি বক্সের মধ্যে থাকে তারপরে হবে অ্যাডভার্ব, তারপরে হবে এজেটিভ, তারপরে হবে কি নাউন। তা এই পাঁচটা শব্দ যদি বক্সে রাখি, এরপরে যদি চারটা শব্দ হয় অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস এজেটিভ প্লাস নাউন, এতক্ষণ যা পড়াইলাম তার সামারি হলো এটা। তার সামারি হলো কি এটা। এটা সবাই বুঝছেন কিনা একদম সবাই আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। আই কর্ডিয়ালি রিকোয়েস্টেড টু ইউ, প্লিজ রেসপন্স মি। তিন বক্স 3 নাম্বারটা পর্যন্ত বুঝতে পারছি, তারপরে বুঝলাম না। 3 নাম্বারটা বুঝতে পারছেন, এরপরে বুঝেন নাই? আচ্ছা, আরো একজনে কিছু বলেন, তাহলে একসাথে প্রশ্নগুলো নিয়ে উত্তর দিলে আমার জন্য সহজ হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তার আমার নেট প্রবলেম হয়, আমি রুলসটা বুঝি নাই। আমি আবার বলছি, একটা মিনিট একটু লাইনে থাকুন তো। জি, আচ্ছা, রুলসটা তাহলে আমি আবার বলছি। এই যে আর্টিকেলস, একটু মিউট করেন প্লিজ। আর্টিকেল, পসেসিভ, ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, নিউমেরাল, এই যে এগুলা কি সেগুলা আশা করি বুঝছেন। এগুলার পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন। নাউন যদি দুইটা শব্দ থাকে তাহলে লাস্টেরটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেটিভ। যদি তিনটে শব্দ থাকে লাস্টেরটা হবে নাউন, অলওয়েজ লাস্টেরটা হবে কি নাউন, এর আগেরটা হবে অ্যাডজেটিভ, এর আগেরটা হবে অ্যাডভার্ব। যদি চারটা শব্দ থাকে, জি, যদি চারটা শব্দ থাকে, যদি চারটা শব্দ থাকে, একদম প্রথমটা হবে কি কি জানি বাংলাতে অ্যাডভার্ব, বুঝি না। ওই তারপরে হবে কানে দিলে শোনা যায়। অ্যাডভার্ব, তারপরে হবে অ্যাডজেটিভ, তারপরে হবে নাউন। এই যে এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন হি ইজ এ বয়, এখানে এই বয়টা কি আর্টিকেলস, সরি আর্টিকেলস বলতে, হ্যাঁ এটা আর্টিকেলস এর পরে কি আসছে, কয়টা শব্দ, একটা শব্দ, ওই জন্য এটা নাউন। যদি লিখি হি ইজ এ গুড বয়, জি ডবল ডি গুড বয়, গুড বয় হলে এখানে আর্টিকেলসটার পরে কয়টা শব্দ, দুইটা শব্দ, লাস্টের শব্দটা হলো নাউন, এই শব্দটা হলো, তার আগের শব্দটা হলো অ্যাডজেটিভ। যদি আমি লিখি হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এটা নাউন, এটা অ্যাডজেটিভ, এটা অ্যাডভার্ব। এরপরে যদি হয় হি ইজ এ ভেরি ভেরি গুড বয়, তাহলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটার 4 নাম্বারটা নাউন, তার আগেরটা অ্যাডজেটিভ, তার একটা অ্যাডভার্ব, তার আগেরটা অ্যাডভার্ব। এখন কি বুঝছেন? যদি বুঝেন তাহলে বলেন বুঝছি, আর যদি না বুঝেন তাও আমাকে বলেন। জি স্যার, যদি বুঝছি। না বুঝ, এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। এখন এই যে এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন কখন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন কখন, যে যখন আসে যে একটা সেন্টেন্সের মাঝখানে দাগ দিয়ে দিবে এটা কোন পার্ট অফ স্পিচ, এইভাবে। এইটার আরেকটু কিছু কঠিন পার্ট আছে, তার আগে আরেকটা অংশ, মানে অংশ দেখাই, সেটা হলো যে যদি আপনাকে বলে ডিরেক্ট একটা শব্দ লিখলো স্লোলি, 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 এটা কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবেন? স্লোলি কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবেন? অ্যাডজেক্টিভ।
অ্যাডজেটিভ শিওর? অ্যাডভার্ব অ্যাডভার্ব। কয়জন অ্যাডজেটিভ আর কয়জন অ্যাডভার্ব? স্যার অ্যাডজেটিভ কয়জন হাত তোলেন? স্যার যখন সিঙ্গুলার শুধু একটাই ওয়ার্ড থাকবে, সিঙ্গেল ওয়ার্ড, তখন শেষে এল ওয়াই আছে, এই ক্ষেত্রে তো অ্যাডভার্ব হবে এটা। আচ্ছা, স্যার তাহলে আমি যদি বলি যে মুখস্থ করছিলাম মনে হয় একবার। যদি ফ্রেন্ডলি হয়? স্যার এটা অ্যাডজেক্টিভ। এটা স্যার, এইটা স্যার অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের সাথে এল ওয়াই আছে। আচ্ছা, তারপর আচ্ছা অ্যাডজেটিভ সবাই কি একমত? জি স্যার। যদি বলি যে আর্লি? স্যার অ্যাডজেক্টিভ স্যার, আর্লি এটা স্যার অবস্থান বোঝে না, দোষ গুণ অবস্থা। স্পেশালি? অ্যাডভার্ব স্পেশালি। স্পেশাল কিভাবে? নাউন স্যার কিভাবে? নাকি এটা? আচ্ছা, এটা আপনারা কিভাবে বুঝেন বলেন? হ্যাঁ, আপনাদের ম্যাক্সিমামের উত্তরই ঠিক আছে। কিভাবে বুঝেন বলেন? একটা টেকনিক আছে, আমি টেকনিকটা শেখানোর জন্য এই স্যার প্রশ্নগুলো করেছি। স্যার সিঙ্গেল ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে বেশিরভাগ সময় অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে এল ওয়াই যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, আমি আপনাদেরকে এটা এখন কোনটা নাউন কোনটা প্রনাউন, এখানে ই এ আর, ই এ আর, এটা যে নাউন এটা কিভাবে বুঝলেন বলেন? ইয়ারলি মানে আর্লি, ই আর এল ওয়াই, আর্লি, আর্লি এর ক্ষেত্রে ই এ আর, এটাকে ভাগ করলেন তাই না? ইয়ারলিটাতে না, আমি ওই যে ফ্রেন্ডলিটাতে বললাম ওইটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডটা নাউন। আচ্ছা, দেখেন আপনাদের উত্তর হয়েছে, প্রত্যেকের উত্তর হয়েছে। আমি মনে রাখি অন্যরকম ভাবে। এই যে পার্ট অফ স্পিচ কয়টা? 8টা না? নাউন, নাউনের মান আমি ধরি 1, প্রনাউন 2, অ্যাডজেটিভ 3, ভার্ব কত 4, অ্যাডভার্ব কত 5, প্রিপোজিশন কত 6, কনজাংশন কত 7, ইন্টারজেকশন কত 8। ঠিক আছে, আমি সাধারণত এইভাবে মনে রাখি। আমি সাধারণত এইভাবে মনে রাখি, এই যে সাধারণত এই যে ধরেন ফ্রেন্ড, ফ্রেন্ড যোগ এল ওয়াই, কয়টা শব্দ যোগ করছি? 2টা শব্দ যোগ করছি। ফ্রেন্ড কি নাউন, 1 যোগ 2 সমান সমান 3, 3 কি আছে? অ্যাডজেটিভ, অ্যাডভার্ব। তিন মাসে স্যার অ্যাডজেটিভ। adjective। ও হ্যাঁ, ঠিক অ্যাডজেক্টিভ। আছে, যেমন জি কুইক, স্যার। কিউ ইউ আই সি কে, কুইক, এল ওয়াই, কুইকলি। কুইক হলো কি? কুইক হলো কি বলেন? দ্রুত করা, সেটা হলো কি? ভার্ব। কি অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ হলো কত 3, সাথে আছে কত 2, ঠিক আছে, সমান সমান কত 5, 5 নম্বরে কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আমার মনে হয় যদি কারো, আপনারা সবাই পারেন, যদি কারো কোনো টেকনিক্যালি প্রবলেম হয় এই কোডটা মনে রাখলে। স্যার এল ওয়াই সবসময় কি 2 ধরতে হবে? এল ওয়াই 2টা সংখ্যা, 2 ধরবেন কেন? এল 1 ওয়াই 2, ও বুঝতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার ইউজুয়ালিতে কি হবে? কি কি? স্যার ইউজুয়ালি ওখানে কুইকলি मतलब ডাবল। কুইক तीन हो सकती है ना। ইউজুয়ালি, অকেশনালি, এগুলো কি হবে বলেন? জি স্যার। অকেশন কি? অকেশন নাউন, নাউনের সাথে এল ওয়াই, অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ। ইউজ কি? ইউজ স্যার ইউজ, ইউজ তো ভার্ব মনে হয়। এই যে ইউজ, ইউজুয়াল, ইউ এস ইউ এ এল ইউজুয়ালি এল ওয়াই, ইউজুয়াল কি অ্যাডভার্ব। বলেন? হ্যাঁ, ইউজুয়াল স্যার অ্যাডজেক্টিভ, এল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে সাথে 2টা শব্দ যুক্ত হয়েছে, তারপরে সাথে তার মানে দুই, এই 3 জন্য যোগ তাহলে স্যার এটা 2 সমান অ্যাডভার্ব, 5। অ্যাডভার্ব। জি অ্যাডভার্ব জি স্যার। জি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসেন আমরা একটু ব্যতিক্রমের দিকে যাব। ঠিক আছে, বলেন তো, আমি সাধারণত ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝালে কি আপনাদের খুব প্রবলেম হয়? একদম সহজ উদাহরণ দিয়ে বুঝেছি, কারণ যাতে সহজে বুঝে না। ঠিক আছে,
যেমন স্যার আই, পার্ট অফ স্পিচ থেকে কোন কোন কোশ্চিন গুলো আসে এগুলো একটু সলভ করাই আর হ্যাঁ হ্যাঁ, সলভ তো অবশ্যই করাবো। ঠিক আছে, আই হ্যাভ এ পেন, এখানে এটা কি বলেন তো? আর্টিকেল এটা একজনে বলছে আর্টিকেল। ডিটারমিনার। ডিটারমিনার নাকি আর্টিকেল আর্টিকেল ডিটারমিনার। এটা একদিকে আমি সত্য বললাম, সঠিক উত্তর বললাম, আর একদিকে আমি ক্রস দিলাম। ঠিক আছে, আপনার উত্তর সঠিক আবার ভুল। যদি আর্টিকেলস অপশন না থাকে তাহলে কি করবেন? যদি তাহলে আপনাকে বলে ডিটারমিনার। যে না, যদি ডিটারমিনেন্টও নাই, যদি আপনাকে এই প্রশ্নটা বলে এখানে এ কোন পার্ট অফ স্যার স্পিচ, অ্যাডজেক্টিভ। পার্ট অফ স্যার স্পিচ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা এজেটিভ কেন, কেউ বলতে পারবেন? স্যার পরেরটা নাউন, এই যদি স্যার আমরা যদি ধরি আর্টিকেলের এক পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। আরে ভাই, আর্টিকেল তো এখানে এই, যদি আর্টিকেল বলি এটাই আর্টিকেল, স্যার এরপরে অবস্থা এটা বোঝানো তো হয়েছে যে। নাউন। ঠিক আছে, তার আগে এজেটিভ কেমনে? তো মাঝখানে একটা হলে না, এখানে হলে না এজেটিভ হতো। আমার কথা বুঝতে পারছেন যে রুলসটা বলেছি আমি? স্যার অবস্থা প্রকাশ করছে। আমি কাউকে ডিসকারেজ করছি না, সরি, আমাকে মাফ করবেন, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, অবশ্যই কোশ্চেন করবেন। এই যে, তাহলে এটা কি হবে বলেন? এটা এজেটিভ হবে, এজেটিভ হবে। কেন হবে বলতে পারবেন আপু? আপনি বলেন তো কেন হবে, বুঝতে পারছেন আপনি? আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, যিনি উত্তর দিচ্ছিলেন, আচ্ছা নাহলে আর আহ, আরেকজন যে উত্তর দিচ্ছিলেন তিনি বলেন তো। জি স্যার। স্যার অবস্থান প্রকাশ করছে নাউনের। একটি তো অবস্থান করে একটি এই যে অবস্থান এই প্রকাশ করে। জিনিসটা আমি বলেছিলাম যে গত যে গোল্ডেন রুলটা শিখিয়েছি সেটা দিয়ে আপনি 80% পারবেন, অনেক কিছু সেটা দিয়ে মিলবে না। ঠিক আছে, অনেক কিছু সেটা দিয়ে মিলবে না। এখন তাহলে কি করতে হবে? মূল রুলসে যাইতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে যে এটা কি করেছে। এটা আলটিমেটলি কি একটি প্রকাশ করেছে, কিসের অবস্থা প্রকাশ করেছে? সংখ্যা প্রকাশ করেছে। কিসের? পেনের। পেন হলো নাউন, নাউনের সংখ্যা যে প্রকাশ, নাউন বা প্রনাউনের সংখ্যা, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে নির্দেশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ এজেটিভ বলে। বলে। তাহলে এখন যদি বলি এটা এজেটিভ, কোন প্রকারের এজেটিভ? এজেটিভ অফ কি? কোয়ান্টিটি। এজেটিভ অফ কি? কোয়ান্টিটি। ঠিক আছে, যদি বলি যে হি ইজ এ গুড বয়, যেটা গুডটা এজেটিভ, কোন প্রকারের এজেটিভ? এজেটিভ অফ কি? কোয়ালিটি, গুণের কথা প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এটা সম্ভবত 41তম বিসিএস এসেছিল। ঠিক আছে, 41তম না কততম বিসিএস এসেছিল। আই গো হোম, আই গো হোম, এখানে গো কি বা হোম কি? এখানে হোম কি? নাউন নিশ্চয়। ওই ওই করে গো যাবো। ভার্ব, বলেন তো এখানে আছে কি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখানে চারটার মধ্যে হোমটা কি বলেন তো? কেউ পারবেন? আচ্ছা, সরি, আসলে কথার প্রেক্ষিতে হয়তো আমি বলে আমার কথায় যদি কারো কোনো খারাপ লাগে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে কখনো কাউকে ডিসকারেজ করি না প্রশ্ন করতে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই প্রশ্ন করেন, উত্তর দেন। ইন্টারেক্ট যদি না থাকে তাহলে ক্লাসটা আসলে ফলপ্রসূ হয় না। আচ্ছা, কেউ আবার ঢুকতে চাচ্ছে কিনা দেখি। জি,
এটার উত্তর কেউ দিতে পারবেন? ভাই আপনি দেন, এই যে যে দিচ্ছিলেন উত্তর দিচ্ছিলেন, এখানে হোমটা কি? এখানে নাউন, প্রনাউন, হোমটা স্যার জি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব আচ্ছা, অপশনে দিছেন? এই যে দিছি না, হ্যাঁ, অ্যাডভার্ব হবে মনে হয়, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। আপনার উত্তর ঠিক আছে, কেন হবে বলতে পারেন? স্যার এই যে বলছে এখানে যদি ভার্বকে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে স্যার আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবে ধরি, এরকম একটা রুলস করছিলাম। এক্স্যাক্টলি, এই রুলসটা সত্য, একদম সত্য একটা রুলস। ঠিক আছে, এই জি স্যার। রুলসটা সত্য একটা রুলস। এইটাই হলো কথা। এই যে হোম, ম্যাক্সিমামে নাউন লিখে হোম না কিন্তু, স্যার, আচ্ছা আমি যদি বলি দিস ইজ মাই হোম, তাহলে দিস ইজ মাই, এটা আমার এইখানে এটা কি বাড়ি। নাও, হবে হোমটা? এখানে হোমটা কি হবে? নাও। এখানে স্যার এটা নাউন হবে। নাউন হবে। এটা কি হবে? নাউন হবে। কেন হবে? আপনি যদি মূল রুলসে যান তাহলে তো আপনি বুঝলেন যে ওই যে এটা কার, এটা বাড়ি প্রকাশ করছে এই জন্য। ঠিক আছে, কিন্তু আবার এই যে দেখেন মাই, এটা কি? মাইটা কি? ওই যে মাই স্যার পসেসিভ, পসেসিভের পসেসিভের পরে পরে একটা একটা শব্দ ওয়ার্ড হলে কি হয়? নাউন হয়। নাউন হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যদি দিস ইজ মাই কাজিন হাউস এটা হয়, তাহলে কাজিনটা কি হবে? কাজিন হাউস, কাজিনটা স্যার অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি আমি বলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কি হবে? ঢাকা কি ঢাকা হবে আর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি হবে? স্যার, ঢাকা হবে এখানে, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা অ্যাডজেক্টিভ আর ইউনিভার্সিটি নাউন। এই যে এখান থেকে আমরা আরেকটা রুলস বলতে পারি, সেটা হলো পাশাপাশি যদি দুইটা নাউন থাকে, শেষের নাউনটা নাউন, আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। জি স্যার, নাউন ফ্রেশ। নতুন একটা রুলস পেলাম তো নাকি? আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখি। ধরেন আমি লিখলাম আই গো টু হাউস, আই এখানে গো টু, হাউসটা কি? আই গো আচ্ছা, টু হাউস, আমি বাড়ি যাব। আজকে কি আজকে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? জি স্যার, আটকে রিপিট আটকে হচ্ছে? আসছে। আজকে কি সাউন্ড রিপিট হচ্ছে বা আস্তে শোনা যাচ্ছে এমন কিছু? না জি স্যার, স্যার, একজন আমার লিখুন তো। এখানে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে এইখানে হাউসটা কি হবে? স্যার অ্যাডভার্ব হবে। ঠিক আছে, সবাই একমত? এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডভার্ব হবে না, এটা হলো কি? পজিশন এটা এটা হলো টু। টু এর পরে কি হবে, ডিটারমিনারের পরে কি হবে, একটা শব্দ, এটা নাউন হবে। নাউন। বুঝছেন? এখন যদি বলি যে টু হাউস, টু হাউস একসাথে, এটা কি হবে? এটা কি জানা যায়? এটা কি হবে? এই যে দেখেন, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, পারলে আমি নিশ্চিন্ত দিচ্ছি পার্ট অফ স্পিচে কোনো ভুল হবে না আপনাদের। এই জিনিসগুলো মোস্ট ডিপের প্রশ্ন কিন্তু। আই গো হোম আর আই গো টু হাউস, এই যে এই এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে এই দুইটা মিলে কি হবে? অ্যাডভার্ব হওয়ার কথা না? আমার কথা বুঝছেন? জি স্যার, দুইটা মিলে তো অ্যাডভার্ব হওয়ার কথা। এই কাজ এক্স্যাক্টলি অ্যাডভার্বের কাজই করেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সরি না, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর কিন্তু যদি টু হাউস হয় তাহলে ও শুধু আচ্ছা হাউসের আচ্ছা। নিচে দাগ দেওয়া থাকলে সেটা হবে নাউন। আর জি যদি স্যার, দুইটা আমি একসাথে হয় উপরেটা এভাবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হুম। আমরা যখন বলবো পড়বো যে ফ্রেজ কাকে বলে, ঠিক আছে, পড়বো, তখন
দেখবো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে ফ্রেজ হলো যেটা কি করে, যেটা কোনো একটা পার্ট অফ স্পিচ, দুই একাধিক শব্দগুচ্ছ যখন একটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে সেটা হলো ফ্রেজ। ঠিক আছে, এটা অ্যাডভার্বের মতো কাজ করছে এই জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আশা করি এটা বুঝতে পারছেন। এই টাইপের কয়েকটা আমরা দেখাবো, যেমন আই নিড সাম ওয়াটার। এখানে ওয়াটার কি হবে? নাউন স্যার। এখানে নাউন। কেন? এই ডিটারমিনান্টের পরে কি সাম, সাম হলো কি? ডিটারমিনার। নাউন সাম সাম আসলে ডিটারমিনেন্ট। ডিটারমিনার বলতে এখানে আর কি কোয়ান্টিফায়ার, একটা শব্দ নাউন। ঠিক আছে, তারপরে লিখলাম ওয়াটার, দা গার্ডেন। এখানে ওয়াটার কি হবে? এখানে ওয়াটার, নাউন এটা স্যার। ওয়াটার ভার্ব হবে, বাগানে পানি দাও। বাগানে পানি দাও, ও আচ্ছা ভার। ঠিক আছে, গার্ডেনটা, জি স্যার, গার্ডেনটা নাউন। হ্যাঁ, গার্ডেন নাউন। ঠিক আছে, আচ্ছা, সময় অনেক বেশি হয়তো বা নাই, এই জন্য আমরা একটু দ্রুত যাই। আমরা প্রয়োজনে আপনারা যদি সম্মত থাকেন আমরা আরেকটা সেশনের কিছু অংশ করব, তারপরও এজ এটি পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনারা কি এগ্রি? জি জি স্যার। স্যার করেন। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন হিয়ার, HER, হিয়ার ইজ মাই স্কুল, হিয়ার ইজ মাই স্কুল। এইখানে স্কুল কি? স্কুল নাউন, পজেসিভের তাই না? পরে একটা ওয়ার্ড। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তারপরে যদি বলি যে হি ইজ এ স্কুল বয়, ইজ এ স্কুল বয়, বয়টা নাউন আর স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এডজেটিভ। কেন? একটা রুলস আমি পেয়েছি, দুইটা রুলস এই খাটে, এটার পরে একটা, এক নাম্বারটা আর দুই নাম্বারটা, আরেকটা খাটে হলো কি সাথে সাথে পাশাপাশি দুইটা নাউন থাকলে পাশাপাশি এটা। দুইটি নাউন থাকলে, জি স্যার, ঠিক সামনেরটা আছে, অ্যাডজেক্টিভ হয়ে যায় আর পেছনেরটা নাউনই থাকে। হ্যাঁ, তারপরে আই টক টু হিম, আই টক টু হিম। এইখানে টকটা কি? আই টক টু হিম, আমি কি তার সাথে কথা বলছি, এটা ভার্ব, নিঃসন্দেহে ভার্ব, কিন্তু আই হ্যাভ এ টক উইথ, এই যে এইখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে উইথ হিম, এইখানে টকটা কি হবে? আচ্ছা, আমি আরেকটু ভালো করে লিখি, আই হ্যাভ এ টক উইথ হিম, এইখানে টকটা কি বলে? নাউন স্যার। কেন নাউন? এইখানে দেখেন আপনাদের সমস্যা কোথায় হতে পারে, দেখেন এ একটা কি আর্টিকেল, এক ডিটারমিন দুই আর্টিকেল। তিন, তাহলে তো এটা অ্যাডভার্ব হওয়ার কথা না? জি স্যার, রুলস অনুযায়ী অ্যাডভার্ব হওয়ার কথা। রুলস অনুসারে অ্যাডভার্বস হওয়ার কথা, বাট এটা আসলে কিন্তু কি নাউন। এখন এটার সমাধান কি? তাহলে রুলস কি ভুল? না, রুলস ভুল না। দেখেন আই হ্যাভ এ টক, এটা বললেও কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয় উইথ জি হিম, স্যার, তার সাথে। ঠিক আছে, তার আবার সাথে উইথটা দেখেন, তাহলে হিমটা কি? তাহলে আবার হিমটা পসেসিভ। নো, হিম এখানে আবার প্রনাউন হিসেবে কাজ করেছে উইথ, কারণ উইথটা ওই যে এই পাঁচটার মধ্যে পড়েছে, প্রিপজিশনের মধ্যে পড়েছে। ঠিক আছে, ওই আবার রুলস ওইটা পড়ে গেছে। ঠিক আছে, জি স্যার। না নাকি কোনো ডাউট? না স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা আরো ভালো বুঝবেন যখন আমি সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বোঝাবো। ঠিক আছে, যেমন এই যে মজার জিনিস,
এখানে লিখলেন শো ইউর আইডেন্টিটি বা আইডি কার্ড, ঠিক আছে, শো ইউর আইডেন্টিটি লিখলাম। এখানে শোটা কি? তোমার পরিচয় দাও, হাত পরিচয় দেখাও, এটা ভার। কেউ একটা উদাহরণ দেন যেখানে শো নাউন হয়, দিতে পারবেন? আচ্ছা, আমি দিচ্ছি, আই ওয়াচড এ শো লাস্ট নাইট। এখানে শোটা কি হবে? এখানে শোটা কি হবে বলেন? নাউন হবে। শোটা নাউন হবে কেন? একই রুলস। এই যে আই ওয়াচড এ শো, আমি একটা শো দেখেছিলাম, এটা এখানে কিন্তু সেন্টেন্স কমপ্লিট। লাস্ট নাইট, নাইটটা নাউন, আবার এটা কি নাইটকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। বুঝাতে পারছি? ক্লিয়ার? আশা করি বুঝতে পারার কথা। না বুঝলে প্লিজ একদম রিকোয়েস্ট করে বলছি, অবশ্যই প্রশ্ন করবেন। কেউ কি ওয়েটিং এ আছে? না। আচ্ছা, তারপরে আসেন আই হ্যাভ, আচ্ছা আমি আরেকটা দিলাম, আই লিভস ইন ঢাকা। এখানে ইন কি বলেন তো? প্রিপজিশন। ইন প্রিপোজিশন, ইন নিঃসন্দেহে কি প্রিপোজিশন। এতে প্রিপজিশন। কারো ডাউট আছে? না কিন্তু আমি যদি বলি যে কাম ইন অথবা মে আমিন। আই কাম ইন, এখানে ইনটা কি হবে? এখানে তো প্রিপজিশনে হওয়ার কথা। না কেন? স্যার, এখানে কি লিখছেন স্যার? সেন্টেন্সটা কি লিখছেন? কাম ইন, শুধু কাম ইন, অথবা মে আই কাম ইন স্যার, এরকম বলি না? মে আই কাম ইন স্যার, বা মে আই কাম ইন, বা কাম ইন আসো। এবার কামটা হচ্ছে ভার্ব, আর হ্যাঁ, ইনটা অ্যাডভার্ব প্লেস হয় না? কাম ইন, কোথায় আসবো? আসবো মানে আসবো এখানে কোথায়, আসবো, কোন জায়গায়? অ্যাডভার্ব অফ প্লেস। জি স্যার, জায়গাটার বুঝতে নাম নাই পেরেছেন? কিন্তু এখানে। জি জি জি। এক্স্যাক্টলি, মানে ভিতরে, জায়গাটার নামই তো জি ভিতরে আসো, কাম জি ইন, জি, ভিতরে ভিতরে আসো। আসো, কাম ইন। আচ্ছা, তারপরে এই যে এই টাইপের আমি জাস্ট আপনাদেরকে ট্রিকি ট্রিকি কোশ্চেন গুলা বলছি, ঠিক আছে? এখন দেখেন, স্যার কোশ্চেন আই কিরকম টাইপের হ্যাভ, আসবে এখন? এগুলো তো জি জি, আমাদের সবার মধ্যেই পড়ে এই উদাহরণগুলো। কোশ্চিনের উদাহরণগুলো কেমন হয় স্যার? কোশ্চিন গুলো কেমন হয়? কোশ্চেন গুলো আমি ডিরেক্ট কোশ্চেন গুলো আমি যে পরীক্ষাগুলো দিই আপনাদেরকে, ঠিক আছে, একেবারে জি প্রত্যেকটা প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমি বুঝাতে পেরেছি? জি জি জি। একেবারে প্রত্যেকটা প্রশ্ন আমি এই যে যেগুলো আপনাদের পরীক্ষায় দিই, একটা প্রশ্ন আমি স্যার ইয়া কথা ছাড়া দিই না। ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ভাই? এখন শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। খুব আস্তে শোনা যাচ্ছে এমন কি? না না, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন নাই যে কোনো না কোনো পরীক্ষায় আসে নাই এমন একটাও দিই না। বুঝতে পেরেছেন? জি স্যার। এবং কি আমরা এই এই যে রুলস পড়ানোর পরে সরাসরি কোশ্চেন নিয়ে প্রয়োজনে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেমন আই হ্যাভ কাম হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার, এই যে এইখানে হিয়ার কি?
বলেন কাম হেয়ার। স্যার হেয়ারটা কি? হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস, যেমন আই হ্যাভ কাম ফ্রম হিয়ার। যদি আই হ্যাভ কাম ফ্রম হিয়ার দিই আই তাহলে কি হ্যাভ হবে? কাম ফ্রম হেয়ার, বাংলা মিনিংটা সেটা আই হ্যাভ কাম ফ্রম হেয়ার। নাউন হবে না? এটা নাউন হয়ে দিছে। প্রিপোজিশনের পরে একটা শব্দ। পজিশনের পরে একটা শব্দ ফ্রম। নাউন। বুঝতে পারছি? জি জি জি। আচ্ছা, এখন আসেন গো আউট বা গেট আউট। এইখানে আউটটা কি? সেটা অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। এখন যদি বলি কাম ফ্রম আউট, বাহির থেকে এসেছে। তাহলে এটা স্যার, এই আউটটা স্যার নাউন স্যার। ওই যে প্রিপোজিশনের পরে একটা শব্দ। নাউন। আপনারা তো অনেক বুঝেন। আচ্ছা, আমাদের এখানে শুধু এক দুইজনে রেসপন্স করছেন, বাকিদের কি অবস্থা আমাকে বলেন তো। বাকিরা কি বুঝতেছেন? বাকিরা কি বুঝতেছেন? বাকিরা কি বুঝতেছেন? না বুঝলে ভাই প্রশ্ন করেন প্লিজ, অথবা এখানে লিখে দেন, লিখে দিলে তো প্রবলেম নাই। প্রশ্ন করতে আপনাদের আনইজি লাগলে এখানে লিখে দেন, আমি প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এইখানে হলো কি, আই ডিস লাইক ক্রাইং। আই ডিস লাইক ক্রাইং, আমি কান্না করা কি করি, অপছন্দ করি। এখানে কি হবে? ক্রাইং কি হবে? আই ডিসলাইক ক্রাইম, অপছন্দ করি। ভার্ব, ক্রাইম। অ্যাডভার্ব। আই ডিসলাইক ক্রাইং, কান্না করা ক্রাইমটা স্যার অপছন্দ করি। নাউন, মেবি নাউন। নাউন হবে, কান্না করা নাউন, ক্রাইং। জি স্যার, জি স্যার। ঠিক আছে? জি স্যার, আই ডিসলাইকটা স ভার্ব। এ ক্রাইং পিপল অথবা ক্রাইং বেবি। এখানে ক্রাইং কি হবে? এখানে স্যার অ্যাডজেক্টিভ। এজ